আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পেক্সেল অ্যাপ দিয়ে এই ধরনের সিম্পল লোগোগুলো বানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন পেক্সেল অ্যাপ। লিখে সার্চ করার পরে 2 নম্বরে যে অ্যাপটি পাবেন সেটি ইনস্টল করে নেবেন। আমরা অলরেডি ইনস্টল করে রেখেছি। তো ইনস্টল করা হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেন এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে আমাদের সর্বপ্রথম সাইজ সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রিসেট আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রিসেট আছে, এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার আছে, প্রোফাইল পিকচার আছে, ইউটিউব চ্যানেল ব্যানার আছে, থাম্বনেল আছে, ফেসবুক কভার আর্ট আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লাস কভার ফটো আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন টুইটার হেডার সাইজ আছে। তো এখান থেকে আপনারা চাইলে কাস্টম করতে পারবেন অথবা যে কোনো একটি স্কোয়ার নিতে পারবেন। তো আমরা এখান থেকে লোগোর সাইজ দিয়ে দেবো। তো লোগোর সাইজ হচ্ছে 800x800। তো আপনারা এখানে হাইট ওয়াইট 800x800 দিয়ে দিবেন। দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দিবেন। ওকে, দেন সাইজটি সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি টেক্সট আছে, তো আপনার টেক্সটটি ডিলিট করে দিবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আইকন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ডিলিট বাটনে ক্লিক দিয়ে ডিলিট করে দিবেন। ওকে, দেন আমরা এই ক্যানভাসটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রেডিয়েন্ট কালার আছে, এখান থেকে আমরা একটি এক কালার দিব। তার জন্য আমরা এখান থেকে চলে যাবো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন কালার, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন কালার, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে এক কালার পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করলে অনেকগুলো কালার আছে, অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক দিয়ে আপনারা আরও কালার অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালার আছে, আপনারা যে কোনো কালার একটি অ্যাড করতে পারবেন। তো আপনারা কালারে নিয়ে যাবেন, দেন এগুলো হাই করে দিবেন। দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দিয়ে কালার অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে হোয়াইট কালার অ্যাড করবো, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করতে পারবেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন টিক আইকন, এখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে একটি শেপ নিব, তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে অংশটি আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন শেপ আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে রেডিয়াস আছে, এখান থেকে আপনারা এটি একটু বাড়িয়ে দিবেন। ওকে, দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন কালার আছে, এখান থেকে আপনারা কালারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে কালারটি সিলেক্ট করবেন, আমরা হোয়াইট দিচ্ছি। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এটি কম বেশি করি, আমরা দেখতে পাচ্ছেন গাঢ় হচ্ছে এবং ছোটো হচ্ছে। তো আমরা এখান থেকে রেডিয়াসটি যদি কম বেশি করে দেখতে পাচ্ছেন তার কোনো হচ্ছে এবং গোল হচ্ছে, আমরা একদম গোল করব। ওকে, দেন এখান থেকে টিক বাটনে ক্লিক দিয়ে দেবো। ওকে, দেন আমরা এটাকে সাইজ মতো রাখবো। ওকে, দেন আমরা এটিকে একটি কপি বানাবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কপি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটা আরেকটা কপি হবে। তো এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো আমরা একটু কালার চেঞ্জ করবো, তার জন্য একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এমবেডেড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটা এখানে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে রেড রাখবো, আপনারা চাইলে যে কোনো কালার রাখতে পারেন। ওকে, দেন আমরা এখানে টিক বাটন টিক দিয়ে দিব। ওকে, দেন এটাকে একটু আমরা সাইজ করে নিব। ওকে, তো আমরা আরেকটা কালার এখান থেকে অ্যাড করব, তার জন্য আমরা এটাকে কপি করব। ওকে, তো আমরা আরেকটা কপি বানাবো। কপি বানানোর পরে এখানে আমরা এটাকে নিচে রাখবো। তো আমরা এটার কালার আরেকটি দিব, তার জন্য আমরা এটা কালারে যাব। দেন এখান থেকে কালারটা আমরা সিলেক্ট করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কালারটি অ্যাড করে ফেলেছি। তো আমরা 3টি কালার অ্যাড করেছি, আপনারা চাইলে আরও কালার অ্যাড করতে পারবেন। ওকে, দেন এখানে আমরা টেক্সট অ্যাড করব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আইকন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এডিট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আছে, এখান থেকে আপনারা আপনাদের যে টেক্সটের প্রয়োজন সেটি এখান থেকে লিখে নেবেন। তো আমরা লিখছি, এখানে শুধুমাত্র অ লিখছি। দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটন আছে, এখানে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি অ্যাড হয়ে গেছে, এটি একদম কর্নারে আছে। তো আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো, তার জন্য একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেন এখানে দেখতে পাবেন রিলেটিভ পজিশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটিকে যদি আমরা দিই তো আমাদের এটি মাঝখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের উপরে যে মাঝখানে আছে তো উপরে মাঝখানে চলে এসেছে। তো
তো যদি আমরা এখানে মিডিল আনতে চাই, এখানে আনতে চাই, তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অপশন আছে, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে চলে এসেছে। চলে আসার পর আমরা যদি এটাকে বড় করতে চাই, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, এখানে ক্লিক দিয়ে আমরা বড় করতে পারবো। তো আমরা এটা টিক দিয়ে দিই, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছেন সাইজ আছে, এখানে সাইজে ক্লিক দিয়ে আমরা সাইজ ছোটো বড় করতে পারবো। তো আমরা যদি সাইজ একটু বাড়িয়ে দিই, ওকে দেখুন সাইজটা বড় হয়ে গেছে। তো আমরা এখানে টিক দিয়ে দিই, দেন আমরা এটাকে নিয়ে যাব, দেন এখানে আমরা আরেকটু বড় করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটার কালার চেঞ্জ করব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। তো আমরা কালারটি দিয়ে দিচ্ছি। ওকে, তো কালার দেওয়া শেষ। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। তো আমরা এখান থেকে চাইলে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। এই লোগোতে আমাদের ফন্ট বা কালার বা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না। তো আমরা এটি এমনই রেখে দেবো। ওকে, দেন আমরা আরেকটি টেক্সট অ্যাড করবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট, এখানে ক্লিক দিতে পারি, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে প্লাস আইকন, এখানে ক্লিক দিতে পারি। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটি চলে এসেছে। তো এখান থেকে আপনারা এডিট করবেন, তার জন্য এখানে এডিট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এটা আপনারা কেটে দিবেন। দেন আপনাদের যে লোগোর নেম বা যেটা আমরা লিখতে চান তা এখানে লিখে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমরা লিখে দিলাম। দেন আমরা এখানে ওকে বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটাকে মিডিল করব, তার জন্য আমরা রিলেটিভ যে পজিশন আছে সেখানে ক্লিক দিব এবং মিডিল করে নিব। দেন এখান থেকে আমরা সাইজ বাড়িয়ে নিব, দেখতে পাচ্ছেন সাইজটা আমরা একটু বাড়িয়ে নিলাম। দেন এখান থেকে আমরা পজিশন করে নিব। ওকে, দেন এখান থেকে টিক বাটনে টিক দিয়ে দিব। দেন এখানে আমরা কালার চেঞ্জ করব। ওকে, তো কালারটা চেঞ্জ করে দিলাম। দেন এখান থেকে টিক বাটনে টিক দিয়ে দিব। তো আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। তো আমরা এখন আর কি টেক্সট অ্যাড করবো, তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক দিব, এডিট বাটনে ক্লিক দিব, এখানে আমরা টেক্সট অ্যাড করে দিব। ওকে, দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দিয়ে দিব। দেন আমরা এটাকে মিডিলিং করব। ওকে, দেন এখান থেকে আমরা সাইজ বাড়িয়ে নিব, একটু কমিয়ে নিই। ওকে, দেন এখান থেকে আমরা টিক বাটনে টিক দিয়ে দিব। দেন এখান থেকে আমরা কালার চেঞ্জ করব, কালারটা আমরা হোয়াইট করে দিব অথবা ব্ল্যাক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এটি ব্ল্যাক হয়ে গেছে। ওকে, তো আমরা সিম্পল একটি লোগো বানিয়ে ফেললাম। তো আমরা এটিকে সেভ করব। সেভ করার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন আলট্রা, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের গ্যালারিতে সেভ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এমন সিম্পল লোগোগুলো বানাবেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।